যেহেতু হচ্ছে না, সেটা আমি দিচ্ছি আপনাদেরকে গ্রুপে। সেটা একটু ট্রাই করে আমি বলতেছি, আপনারা যায়েন না, আমি সেখানে ট্রাই করে তারপর আপনাদেরকে বলতেছি শেয়ার করতে পারছি কিনা। হ্যাঁ, আপনারা যেতেও পারেন, আমি তো গ্রুপে লিংক দিয়ে দিব। আধা ঘন্টা সময় চলে গেছে। এবার দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, দেখতে পাচ্ছি। জি, দেখতে পাচ্ছি। যাক, অবশেষে সফল হইলাম, আলহামদুলিল্লাহ বলি। সার্ভার একটু ডাউন বোধহয়, মোস্ট প্রবাবলি। তো আমার স্ক্রিন কি দেখা যায়? জুপিটার নোটবুকের ক্লাস 15 দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ওকে, তাইলে আমি ইনশাল্লাহ এবার পারবো আশা করি। কারণ হচ্ছে অনেকগুলো যেগুলো দেখানো যায় সেগুলো আসলে মানে সহজে বোঝানো যায়। তো যাই হোক, আমি বলে দেখা যায় অনেকক্ষণ হলেও বোঝানো যায় না। ওকে, আমি একটা কি আচ্ছা, আমি একটা নর্মাল কার্ভ আঁকার চেষ্টা করি। এই যে এটা যদি আমরা মিন ধরি, ঠিক আছে, এটাকে যদি আমরা মিন ধরি, মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি আমরা এটাকে ভাগ করি, ফর এক্সাম্পল এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0, পপুলেশন মানে একটা হচ্ছে এটা যদি হয় স্যাম্পল, এটা যদি হয় পপুলেশন, এটার যে বিষয়গুলো রয়েছে যেমন মিন, মিডিয়ান, মুড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এগুলোকে বলা হয় প্যারামিটার। খেয়াল করবেন, এইটা হচ্ছে পপুলেশনের, আর এটা হচ্ছে স্যাম্পল। আমরা জানি পপুলেশনের তুলনায় স্যাম্পল কি হয়, ছোট হয়, মানে পপুলেশন থেকে স্যাম্পল একটা ছোট অংশ আমরা স্যাম্পল আকারে নেই। যেমন পপুলেশনের যে মিন, তারপরে মিডিয়ান, তারপরে মুড বা ভেরিয়েন্স, এগুলোকে একত্রে বলা হয় প্যারামিটারস। আর সেম জিনিসগুলোই আপনার যখন এই স্যাম্পলের ক্ষেত্রে ঘটবে সেগুলোকে বলা হয় স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এইটাই বলা হয় স্ট্যাটিস্টিক্স। আমি আর লিখলাম না। তো এখন এই পপুলেশনের যে মিন, মিডিয়ান, মুড থাকে সেগুলো সম্পর্কে একটা, কারণ আমরা পপুলেশন নিয়ে তো আর মিন, মিডিয়ান, মুড বা ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো বের করতে পারি না, কারণ এটা তো ইম্পসিবল অলমোস্ট। যার কারণেই তো আমরা স্যাম্পল নিয়ে কাজ করি, আর সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো এই স্ট্যাটিস্টিক্স থেকে, স্যাম্পল থেকে আমরা কি করি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স যেটা বলে, মানে যেইটা আর কি, যে স্যাম্পল থেকে আমরা একটা
পপুলেশন সম্পর্কে একটা কনক্লুশন টানি। যেমন স্যাম্পল যদি হয় একটা স্কুলে, যেমন ক্লাস 7 এর স্টুডেন্টের হাইট সম্পর্কে, আমরা ক্লাস 7 এর কিছু স্টুডেন্টের হাইট নিলাম এবং বললাম যে পপুলেশন হচ্ছে পুরো স্কুল। তা আমরা বলে দিলাম যে এই, বা ক্লাস 7ই ধরলাম পপুলেশন, যে 5 জনের হাইট এই হিসেব করে বা মেপেই আমরা বললাম যে এদের এভারেজ হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি, অতএব ক্লাস 7 এর সবার হাইট 5 ফুট 3 ইঞ্চি। আমরা মূলত কি করি? আমরা মূলত স্যাম্পল থেকে যে স্ট্যাটিস্টিক্সটা পাই সেটা আমরা পুরো পপুলেশনের উপরে অ্যাপ্লাই করি বা কনক্লুশন করি। তো এই কনক্লুশন করতে গিয়ে আমাদের যে মিন মিডিয়ান মুড আসে সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে কি হয়? নর্মাল ডিস্ট্রিবিউশনে একেবারে মাঝ বরাবর থাকে, এই বরাবর থাকে। ঠিক আছে, এখানে মিন মিডিয়ান মুড সব কয়টাই থাকে। ঠিক আছে, 3টা এম দিয়ে শুরু। আচ্ছা, তো এখান থেকে আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স কি করে, যে ফর এক্সাম্পল আমরা যদি এরকম কয়েকটা ভাগ করি ভেরিয়েন্সে, তাহলে ভেরিয়েন্স আমাদেরকে কি শো করে? একটা ভ্যালু, যে ভ্যালু দ্বারা সে আমাদেরকে বুঝায় যে ডেটাগুলো পরস্পরের কাছ থেকে মানে কতটুকু ভ্যারি করতেছে, বিশেষ করে এই মিন থেকে কতটুকু ভ্যারি করতেছে এই এদিকে ডানে এবং বামে। আর সেটাকেই যখন আমরা স্কোয়ার রুট করি তখনই তো আমরা পেয়ে যাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? স্কোয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। সেটা আমরা গত ক্লাসে দেখেছি, ভেরিয়েন্স বেশি থাকলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি থাকে। তার মানে হচ্ছে ডেটা বেশি স্প্রেড থাকে, ভেরিয়েন্স কম, স্বাভাবিকভাবেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও কম, এবং সেই ডেটাগুলো কোথায় থাকে? মিন বা মাঝ বরাবর বেশি অ্যাকুমুলেটেড থাকে। তো যাই হোক, আমরা এটাকে পপুলেশনের ক্ষেত্রে বলি সিগমা। পপুলেশনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাকে আমরা বলি সিগমা। ঠিক আছে, সিগমাটা আপনার অনেকটা এরকম। ঠিক আছে, আর পপুলেশনের মিনকে বলি আমরা মিউ। ঠিক আছে, সেটা অনেকটা এরকম। আর স্যাম্পলের মিনকে বলি আমরা এক্স বার। ঠিক আছে, আর স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো যাই হোক, আমরা পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরবো, তাহলে এটা 1 সিগমা, এটা যদি আমরা 2 সিগমা ধরি। ঠিক আছে, এটাকে যদি আমরা পরেরটা যদি 3 সিগমা ধরি, আমি একটু প্র্যাকটিস করলে লেখাটা আরো সুন্দর হইতো। ঠিক একইভাবে এখানে 1 সিগমা, তবে এটা মাইনাসের দিকে। হ্যাঁ, এটা 2 সিগমা, এটা থেকে ঠিক একইভাবে 3 সিগমা। এইটা কিন্তু আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু বুঝতেই হবে, নাহলে আমরা এগোতে পারবো না। তো এখন যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা বলছি নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, নর্মাল ডিস্ট্রিবিউশনে যেটা হয় যে এইটা এখানে এবং এখানে থাকে 34.1%, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করছি। আমি যদি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আপনাদেরকে দেখাই, ইমেজ থেকে দেখাই, তাহলে আমরা আরো সহজে বুঝবো। যেমন আমরা এটাই যদি দেখাই, এটা দেখাই, এটা দেখাইলে ভালো হবে। এই যে দেখুন, এখানে দেখুন, এই যে 1 সিগমা, এদিকে 1 সিগমা মানে প্রথম, কারণ এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, খেয়াল করতে হবে এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনে যেটা হয় যে ডেটাগুলো মিনের কাছাকাছি থাকে বেশি। ঠিক আছে, মিন মানে পপুলেশনের, কিন্তু পপুলেশন মিন আমরা কি দিয়ে প্রকাশ করি? মিউ দিয়ে প্রকাশ করি। এই যে এই চিহ্নটা মাঝের, এই যে এই চিহ্নটা,
এটা হচ্ছে মিউ, একেবারে মাঝ বরাবর। এটার দুই পাশে ডেটা থাকবে 34.1% করে, টোটাল হচ্ছে 68.2%। এরপরে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, খেয়াল রাখতে হবে 2 সিগমা বা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা পপুলেশনের। যদি আমরা দেখি তাহলে আরো 13.6%, 13.6% আসবে, টোটাল 95.4% হবে। এবং তারপরে আরেকটা সিগমা যদি যাই, মানে থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা যাই, এদিকে থার্ড সিগমা, এদিকেও থার্ড সিগমা, তাহলে এটা এখানে নিয়ে আসে ওই যে 2.1 যোগ করলে 99.7%, আর দুপাশে আছে প্রায় 0.2%। ঠিক আছে, তো এইরকম যখন থাকবে, যে ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মুড এই একদম মাঝ বরাবর থাকবে, সেটাকে আমরা বলবো নরমাল ডিস্ট্রিবিউশন। সেটাকে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন বলবো, যেটা এই বরাবর। ঠিক আছে, তাহলে আমরা এটা, এখানে কোনো প্রবলেম আছে নাকি আপনারা যদি বলেন। যে আপনাদের কোনো যদি প্রশ্ন না থাকে আমি সামনে আগাবো। যে আপনারা কি আছেন? জি স্যার। কোনো অসুবিধা নাই তো? অসুবিধা থাকলে বলবেন, নইলে আমি এগিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। তো এই হলো গিয়ে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন, সেটা আমি এখানে সংক্ষিপ্ত এটাকে। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে সিমেট্রিক্যাল। খেয়াল করুন, এইখানে এই পাশটা যেভাবে আছে, এই পাশটাও কিন্তু সেভাবে আছে, হয়তো আমার আঁকার কারণে এদিক সেদিক একটু হতে পারে, কিন্তু নরমালি এ পাশ যেরকম এ পাশও সেরকম। ঠিক আছে, আমি যদি অনলাইনেরটা একটু আবার দেখাই, দেখুন এটার ডাইন সাইড এবং বাম সাইড মিউ থেকে, মানে মিন থেকে ডান সাইড এবং বাম সাইড দুটো কিন্তু সেম, অলমোস্ট সেম হয়। সেম বা অলমোস্ট সেম হইলে আমরা সেটাকে বলবো নরমাল ডিস্ট্রিবিউশন। তো আপনি 3 সিগমা রুলের মাধ্যমে দেখতে পারবেন, এই যে 3 সিগমা রুল, মানে 3টা সিগমা হয়। আমরা যদি পূর্ণ সংখ্যায় যাই, 68, 95, 99.7, এবং এটা সিমেট্রিক্যাল। এই বৈশিষ্ট্য যদি থাকে, অবশ্যই আমাদের মিন মিডিয়ান মুড একেবারে সেম জায়গায় থাকে সাধারণত, বা একটু ডেভিয়েট করলেও অলমোস্ট সেম জায়গায় থাকলে আমরা সেটাকে নরমাল ডিস্ট্রিবিউশন বা গসিয়ান ডিস্ট্রিবিউশন বলতে পারি। তো আমরা যদি একটা একটু আঁকার চেষ্টা করি, আমরা জানি এই জায়গাটাতে দেখুন, এই যে মাঝ বরাবর এই জায়গাটা থেকে মিন কিন্তু শূন্য থাকে, মিন মিডিয়ান মুড এটা কিন্তু শূন্য, এর সঙ্গে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। ফর এক্সাম্পল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 5 হয়, খেয়াল করুন 5, তাইলে এখান থেকে 5 আসবে। ফর এক্সাম্পল, মিউ যদি হয়, ধরে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 0, মিন 0 না কিন্তু। ফর এক্সাম্পল, এটা যদি আপনার হাইট হয়, আপনি খেয়াল করুন, হাইট দিয়ে বোঝানো যাবে না। আচ্ছা, ধরলাম আমরা কি ধরতে পারি, আচ্ছা আমরা হাইটই ধরলাম। ধরেন আমরা এখানে ধরলাম মিন হচ্ছে 5 ফুট, মিন হচ্ছে আপনার 5 ফুট। ও, কালারটা বেরি, আচ্ছা মিন ধরলাম 5 ফুট 5 ইঞ্চি হাইটটা, এটা হচ্ছে মিন। আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরলাম আমরা পয়েন্ট, ধরেন 1 ইঞ্চি, 0.1 ইঞ্চি। তাইলে ধরুন 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 0.1 ইঞ্চি। এখানে কি হবে, এখানে আরো 0.1 ইঞ্চি হবে। এখানে ধরলাম, এই পর্যায়ে এসে ধরলাম আরো 1 ইঞ্চি প্লাস, এবং এ পাশে আমরা ধরবো -0.1 ইঞ্চি, সরি, হ্যাঁ ঠিকই তো আছে, -0.1। এভাবে আমরা এখানেও ধরবো, একটু বুঝতে হবে এটা, তাইলে আমরা ইনশাল্লাহ সামনে দ্রুত এগোতে পারবো। -0.1, ওকে। তাহলে দেখুন, এখানে আমি মূলত কি বলতে চাচ্ছি,
তাহলে এই 1 সিগমায় ভ্যালু কত হবে? 1 সিগমায় কিন্তু এটা যোগ হবে, যোগ হয়ে হবে 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি হবে এখানে, 5 ফুট 6 ইঞ্চি। তাইলে এখানে কতটুকু হবে? 5 ফুট 7 ইঞ্চি। একইভাবে এ পাশে হবে, কমবে, তাইলে কি হবে? 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি। তো এইটা কেন? এখন এইটা যদি আমরা নরমালি ডিস্ট্রিবিউশন হয় তাহলে আমরা দেখব ম্যাক্সিমাম হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি হচ্ছে গিয়া মিন, পপুলেশন মিন, যেটাকে মিউ বলছি। আর 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে 0.1, এই যেই 0.1। তাইলে আমরা এই জায়গাটাতে দেখব এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এই মিনের সঙ্গে যোগ হয়ে এই ভ্যালুটা আসে, এই ভ্যালুটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। ঠিক একইভাবে এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা, ঠিক আছে। এই যে এই দুইটার যে ইন্টারভাল, দেখুন এই 5.4 ইঞ্চি আর 5.6 ইঞ্চি, এর যে ইন্টারভালটা, এটাকে বলা হয় আপনার কনফিডেন্স ইন্টারভাল। সেটাতে আমি একটু পরে আসব। মানে হচ্ছে ধরুন পপুলেশন মিন হচ্ছে 5.5 ইঞ্চি, তাদের হাইট, পপুলেশনের হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। এখন আপনি একটা স্যাম্পল নিলেন পপুলেশন থেকে, ফর এক্সাম্পল আপনি একটা স্কুলের, হাই স্কুলের সকল স্টুডেন্টের এভারেজ পপুলেশন, পুরো হাই স্কুলের স্টুডেন্টদের মিন হচ্ছে 5.5 ইঞ্চি। এখন আপনি কি করলেন? একটা গবেষণা করে দেখতে চান যে তাদের মিন আসলে ঠিক আছে কিনা। তো সেটা গবেষণা করতে গিয়ে আপনি যখন একটা স্যাম্পল নিলেন এবং স্যাম্পল নিয়ে আপনি ক্যালকুলেট করলেন, ক্যালকুলেট করার সময় আপনি চিন্তা করলেন যে আপনি 95%, আমরা জানি এই দুটো মিলে হয় 68, এই জায়গাটা এবং এই জায়গাটা, এই জায়গাটা মিলে হয় 95%, 95%। তো আপনি 95% কনফিডেন্ট আছেন যে না, পপুলেশন মিন 5.5 ইঞ্চি, অতএব আমি গবেষণা করতেছি স্যাম্পল নিয়ে এবং আমি পাবো 5.5 ইঞ্চি বা এর চেয়ে কম বেশি, শুধুমাত্র এই 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতরে। খেয়াল করুন এখানে আপনি এই 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতরে, এই 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতরে পাবেন, প্লাস হোক বা মাইনাস হোক, এর ভিতরে পাবেন। আর এই রিজনটা হচ্ছে 95%। আপনি চিন্তা করে দেখলেন যে আপনাকে বলা হলো যে আপনি 95% কনফিডেন্স লেভেলে আপনি চেক করুন, টেস্ট করুন, এবং আপনি চেক করে দেখলেন যে তাইলে আপনি যদি এই 5.3 ইঞ্চি এবং 5.7 ইঞ্চির ভিতরে পান, মানে 5.3 ইঞ্চি এর থেকে বেশি, 5.7 ইঞ্চি এর থেকে কম যদি হয়, তাহলে আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে হ্যাঁ 95%-এর ভিতরে বলতে পারবেন যে হ্যাঁ পপুলেশন স্যাম্পল মিন হচ্ছে পপুলেশন মিন থেকে এতটুকু মানে কম বেশি হচ্ছে, মানে 95% কনফিডেন্স ইন্টারভালে আপনি পাচ্ছেন। এবং এই দুটোকে আপনার বলা হয়, মানে 5.3 এবং 5.7 এই দুটোকে আপনার বলা হয় আপনার, যদি আপনি যোগ বিয়োগ করেন তাহলে পাবেন মার্জিন অফ এরর, মার্জিন অফ এরর পাবেন। তো যাই হোক, এখান থেকে আমি একটু সামনের দিকে যাই, সামনে ইনশাল্লাহ স্টেপ বাই বলবো, যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। তো আমরা গসিয়ান বা নরমাল ডিস্ট্রিবিউশন 3 সিগমা রুল দিয়ে প্রকাশ করতে পারি। আমরা একটু করে দেখি। এখানে দেখুন মিনটা হচ্ছে 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1, আমরা 1 কে 1ই ধরলাম, এবং আমার সাইজটা হচ্ছে, পপুলেশন সাইজ হচ্ছে 1000, ঠিক আছে। এবং এটাকে আমরা কি করছি,
একটা নর্মাল একটা ডিস্ট্রিবিউশন আঁকতেছি, যেখানে মিন 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এবং সাইজ হচ্ছে 1000। এটা আপনি এখানে লিখে দিলেও হতো। এটা আমরা প্লট করে দেখছি, এই যে দেখুন, ঠিক আছে। এটা আপনার কি দিচ্ছে, একটা বেল কার্ভ দিচ্ছে। দেখুন এই 0 হচ্ছে মিন বা 0 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এদিকে 1, ডান দিকে 1 2 3 মানে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা 3 সিগমা, আর বাম দিকে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা 3 সিগমা। এটা যদি আপনি চিন্তা করেন, দেখেন মাঝে কিন্তু আপনার ম্যাক্সিমাম ভ্যালুস গুলো, ঠিক আছে। আপনি একেবারে নর্মাল ডিস্ট্রিবিউশন, কারণ আমরা এটা বলেই দিয়েছি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা আঁকবো আর কি। তো যাই হোক, আর নিচে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনার, আপনি কিভাবে বিভিন্ন ধরনের কালার, তারপরে এই যে বিন গুলা কম বেশি করবেন কিনা, এখানে এই যে প্রত্যেকটা রো এক একটা বিন আপনি কম বেশি করতে পারেন, তারপরে কালার চেঞ্জ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি আরেকটা ফ্লোট আঁকি, এই যে দেখুন এটাতে, এই যে দেখুন, এটা হচ্ছে আমরা এভাবে অঙ্কন করতে পারি হিস্টোগ্রামের মাধ্যমে। আর এটা হচ্ছে আমাদের কেডিই ফ্লোট বলে এটাকে, ঠিক আছে। তো বিস্তারিত ব্যাখ্যা দিতে পারলে ভালো হতো, তারপরে একটু বলি। এই কেডিএ ফ্লোট হচ্ছে নন প্যারামেট্রিক, এটা কোনো মিন মিডিয়ান মুড এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করে না, এবং এটা অনেক বেশি স্মুথলি জিনিসগুলা ডিস্ট্রিবিউশনটা দেখায়। এবং এইটা আপনার কন্টিনিউয়াস ভেরিয়েবল যেখানে ডেসিমাল থাকে সেক্ষেত্রে এটা ভালো বা এটা ব্যবহার করা হয়। আর হিস্টোগ্রাম হচ্ছে যেখানে কন্টিনিউয়াস থাকে না, যেখানে ডিসক্রিট মানে হোল সংখ্যা থাকে, এবং এখানে কিন্তু আপনার অতটা স্মুথলি দেখায় না যতটা কেডিই প্লটে দেখায়। এবং এই হিস্টোগ্রামে কিন্তু আপনার মিন মিডিয়ান মুড এগুলো বিবেচনায় নেয়, কিন্তু এটা সেগুলো নেয় না, এই জন্য এটা প্যারামেট্রিক, এটা নন প্যারামেট্রিক। তো যাই হোক, এখানে আমি বলে দিয়েছি নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মুড সেম থাকবে। এখন একটু আপনার স্কিউনেসে আসি। আমি গত ক্লাসে একটা প্রশ্ন আমাকে করা হয়েছিল, স্কিউনেসটা নিয়ে আলোচনা করি। এটা আসলে এই বিষয়গুলো এত অনেকগুলা বিষয় যেগুলো আসলে সংক্ষেপে বোঝানো খুবই কঠিন। আচ্ছা, আমি একটু স্কিউনেসে জিনিসটা ব্যাখ্যা করি, ঠিক আছে। এই এখন যদি আমি এটাকে একটা আঁকি, দেখুন এটা যদি এরকম হয়, এই দেখুন এটা এটা যদি আমি এরকম আঁকি, ধরুন এটা এরকম, হ্যাঁ দেখুন এটা এই বাম দিকে আপনার উঠে গেছে, তারপর ডান দিকে আস্তে আস্তে নেমেছে। তার মানে হচ্ছে ডান দিকে এটার যে লেজ যদি চিন্তা করি, টেলটা কি ডান দিকে কিন্তু বড়, খেয়াল করুন ডান দিকে বড়। আবার আমি যদি আরেকটা অঙ্কন করি, ধরেন আরেকটা অঙ্কন করি আমি, এই এই ধরুন এটা হচ্ছে, এটা হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে গেছে ধরেন, তাহলে দেখুন স্মুথলি এটা হচ্ছে ডান দিকে আপনার বেশি ভ্যালুগুলো আছে এবং উপরে উঠে গেছে, কার্ভটাও ডান দিকে বেশি, ঠিক আছে। এবং বাম দিকে এটা লেসটা বেশি গেছে, আর এটার বাম পাশেরটা ডান দিকে লেসটা বড়, বাম দিকে আপনার এটা বেশি উঠে গেছে। তো আমরা এটাকে কি বলবো? এই এই যে স্কিউনেস মানে হচ্ছে কোন স্কিউনেস মানে তো বাঁকা হওয়া, মানে কার্ভ বাঁকা, কোন দিকে হেলে আছে, এটাই তো বুঝায় স্কিউনেস, বক্রতা বুঝায় আর কি।
তো এখানে আমরা দেখি বক্রতাটা বাম দিকে আর এটার বক্রতাটা ডান দিকে, তাইলে আমরা এটাকে বলবো লেফট স্কিউড আর ডান দিকেরটা বলবো রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন। তো এখন দেখুন লেফট স্কিউড যে লেফট স্কিউড যেটা, খেয়াল করুন এখানে এই যে এটা কিন্তু লেফট স্কিউড, ঠিক আছে, এটা লেফট স্কিউড এবং এটা নেগেটিভলি। আমরা যদি এই জায়গাটা মিন ধরি, ফর এক্সাম্পল এখানে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরি 0, এখানে 1, এখানে 2, এখানে 3, তাইলে এটা কিন্তু নেগেটিভলি, খেয়াল করুন এটা নেগেটিভলি আর এটা হচ্ছে পজিটিভলি, সরি 1 2 3, হ্যাঁ 2, তারপরে হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে পজিটিভলি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আপনি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বাদ দিয়ে আপনি একটা সংখ্যা ধরেন, ফর এক্সাম্পল এখানে হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি হাইট, তাইলে এখানে কি 5 ফুট 5 ইঞ্চি আর এখানে কি 5 ফুট 5 ইঞ্চি হবে? এখানে তো আমরা 1.1 ধরছিলাম, তাইলে এখানে হবে 5 ফুট 7 ইঞ্চি। খেয়াল করুন 5 ফুট 7 ইঞ্চি, এখানে 5 ফুট 4 ইঞ্চি, এখানে 5 ফুট 3 ইঞ্চি, এখানে 5 ফুট 3 ইঞ্চি লিখে দিলাম, 5 ফুট 3 ইঞ্চি। এখন দেখুন 5 ফুট 3 ইঞ্চি, এখন এটার কিন্তু স্কিউড এইখানে, খেয়াল করুন এটার কিন্তু উঠে গেছে ফর এক্সাম্পল এইখানে, এই জায়গাটায়। এখন এই বরাবর যদি আমরা, যেই বরাবর বেশি সেই বরাবর আমরা কি ধরি? মুড। সেই বরাবর আমরা ধরি মুড, ঠিক আছে, সেই বরাবর আমরা মুড ধরি এবং আমরা জানি মুডের পরে মুডটা কোনটা, যেটা সবচেয়ে বেশি থাকে এবং যেটা সবচেয়ে বেশি থাকে সেখানেই তো সবচেয়ে বেশি উঁচু থাকে, তাই না? কারণ বেশি কারণেই তো উঁচু। আমি যদি আমি আর সেটা দেখালাম না, যাই হোক, এরপরে থাকে কি মিডিয়ান, এর পাশেই থাকে মিডিয়ানটা, কারণ মিনটা মুডটা হচ্ছে সবচেয়ে বেশি পয়েন্টগুলো, সেগুলোর জায়গাটা হচ্ছে মুড এবং তারপরে থাকে মিন যেটা মিডল পয়েন্ট। দেখুন এখানে পয়েন্টগুলো বেশি আর এখানে পয়েন্টগুলো কি করছে, আস্তে কমে গেছে, কমে যাওয়ার কারণে এই জায়গাটা কিন্তু বেড়ে গেছে, মানে মিড পয়েন্ট। মিডিয়ান মানে কি মাঝের জায়গাটা। আর ধরেন এটা যদি আমরা এভারেজ করি তাইলে হয়তো এখানে আসবে মিনটা, এটা হয়তো মিনটা আসবে, ঠিক আছে, মিনটা সবার শেষে, তারপরে মিডিয়ান, তারপরে হচ্ছে মুড, ঠিক আছে। এইটা হচ্ছে কি আমাদের লেফট স্কিউড হলে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে মুড যদি হয় 5.5 ইঞ্চিস, মিডিয়ান তাইলে হইতে পারে ফর এক্সাম্পল আমরা ধরে রাখলাম 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি ধরলাম, ঠিক আছে। আমরা এমনি ধরে নিলাম, আমরা এগুলো বিবেচনা আর এখন নিলাম না। আর আমরা এভারেজ মিন ধরে নিলাম 5 ফুট 4 ইঞ্চি, এটা আমরা ধরে নিলাম মিন। তাইলে আমরা দেখি মিনের চেয়ে মিডিয়ান বড়, মিডিয়ানের চেয়ে মুড বড়। আমরা যদি অন্যভাবে বলি মুড থেকে মিডিয়ান ছোট, মিডিয়ান থেকে মিন ছোট, এটা কোনটায়? যেটা লেফট স্কিউড, ঠিক আছে। আর যদি আমরা রাইট স্কিউড ধরি তাইলে দেখুন একইভাবে এই জায়গাটা হচ্ছে মুড, এই জায়গাটা হচ্ছে মিন, সরি মিডিয়ান, এই জায়গাটায় ধরেন আপনার আছে মিন। তাইলে আপনি যদি এখানে ধরেন আচ্ছা, এখানে আপনি যদি ধরেন আচ্ছা, এখানে আপনি যদি মিন ধরেন আর এখানে আপনি মিডিয়ান, একটা জিনিস খেয়াল করেন মিডিয়ান সবসময় আপনার কি বলে মাঝে থাকে আর মুড আর মিন থাকে তার দুই পাশে, যে স্কিউডই হোক না কেন, ঠিক আছে। তাইলে রাইট স্কিউড
আমি একটু ভুল বলছি বোধহয় এখানে, এটা হবে লেফট, এটা হবে রাইট স্কিউড, সরি, এটা আমি একটু ভুল বলছি, এতক্ষণে খেয়াল করেছি। তো যাই হোক, এটা 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 আমি একটু আবার রাখি, প্রথমে হয়ে যাওয়াতে আসলে আমি রিদমটা হারিয়ে ফেলছি। এই টার্মগুলো এমন যে একটু এদিক সেদিক হলেই এটা এটা হচ্ছে রাইট, ঠিক আছে, এটা হচ্ছে রাইট, রাইট স্কিউড, আর এটা হচ্ছে লেফট। তো যাই হোক, এখন দেখুন এটা রাইট, এটার মিডিয়ান হচ্ছে এখানে, সরি মুড, এখানে মিনটা হচ্ছে মিডিয়ানটা মাঝে এবং মিনটা হচ্ছে ধরুন এখানে। তাইলে আমরা দেখি মুডের চেয়ে এখানে যদি 5.4 ইঞ্চি হয়, সরি আরে আসে না কেন, এটা যদি 5.5 ইঞ্চি হয়, সরি হ্যাঁ 5.5 ইঞ্চি হয়, এটা হচ্ছে ধরেন মুড, ঠিক আছে, মুডটা তো সবসময় বেশি হয়, এটা হচ্ছে আপনার 5.5, সরি 6, এটা যদি আমরা ধরি 5.7 এভারেজ। তাহলে দেখুন আমরা দেখি এভারেজটা এদিকে কম দেখালো, এটা যখন আমরা এভাবে টানবো, কি বলবো, এভাবে যখন আমরা একটা রেখা টানবো তখন এই বেশিটা তো আমরা জানি এখানে এসে পূরণ হয়ে যাবে এভারেজ করলে। সেক্ষেত্রে আমাদের রাইট স্কিউড যে ডিস্ট্রিবিউশন, সেখানে আমরা দেখব মিনটা বড়, মানে সংখ্যায় এরকম সংখ্যায় বড়, তারপরে ছোট হবে মিডিয়ানটা, তার চেয়ে ছোট হবে আপনার মুডটা। এইটা মুডটা এখান থেকে উঁচু কেন, মুডটা কারণ হচ্ছে এটার সংখ্যাটা বেশি, এ কারণে আসলে ভ্যালু কিন্তু এটার কম, ঠিক আছে। অপরদিকে আমরা যদি এটা চিন্তা করি, এটা হচ্ছে গিয়ে আপনার, দুঃখিত, এটা হচ্ছে গিয়ে আপনার ধরেন মুড, এই মুডটা ধরেন কথার কথা হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি, ঠিক আছে, 5 ফুট 7 ইঞ্চি, তাহলে মিডিয়ানটা ধরলাম 5 ফুট 6 ইঞ্চি এবং এভারেজটা এখানে 5 ফুট 5 ইঞ্চি। তাহলে দেখুন এই লেফট স্কিউড, মানে এই যে লেফট দিকে, আমি ওই সময় ভুলে গেছি, এটা হচ্ছে লেফট স্কিউড, ডানের দিকে উঁচু, আর রাইট স্কিউড হচ্ছে লেফটে উঁচু ডানে নিচু। তো এই ক্ষেত্রে দেখুন মিনটা ছোট, আপনি যদি এরকম ভ্যালুতে চিন্তা করেন তাইলে দেখবেন যে মিনটা ছোট, তার থেকে মিডিয়ানটা বড়, তার থেকে মুডটা বড়। তো এই হচ্ছে কি আপনার মিন স্কিউনেসটা। এখন প্রশ্ন হলো, এই যে এখানে আমি লিখেও দিয়েছি, আপনার লেফট স্কিউড যেটা নেগেটিভলি, সেটা হচ্ছে মুড বড়, তার থেকে মিডিয়ান ছোট, তার থেকে মিন ছোট, আর রাইট স্কিউড যেটা, সেটা হচ্ছে মিন বড়, তার থেকে মিডিয়ান ছোট, তার থেকে মুড ছোট, যেমন ইনকাম ডিস্ট্রিবিউশন। তো যাই হোক, আপনারা দেখুন, না পারলে আমাকে বলবেন, আমি দুঃখিত যে প্রথম থেকে একটু অ্যানোমালি হওয়ার কারণে আসলে সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আমরা স্কিউনেস কেন শিখব, স্কিউনেস আমরা কেন শিখব, এইটা হচ্ছে কি আমাদের এখন মূল প্রশ্ন, যে এতক্ষণ বক 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 যাই করছি, কেন আমরা এটা জানতে চাইবো। স্কিউনেস এই কারণে আমরা শিখব যে অনেকগুলো টেস্ট আছে, যে টেস্টগুলোতে আপনার প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক টেস্টে আপনার, বিশেষ করে প্যারামেট্রিক টেস্টে আপনার এই নরমালিটি চেক করতে হয়, মানে ডিস্ট্রিবিউশনটা নরমাল কিনা। আপনার যদি ডিস্ট্রিবিউশনটা এরকম স্কিউনেস থাকে, তাহলে আপনি কিন্তু ওই টেস্ট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওই টেস্ট করতে হলে আপনাকে কি করতে হবে, নরমালিটি থাকতে হবে, নরমালিটি থাকতে হবে। যদি নরমালিটি না থাকে তাহলে আপনি সে টেস্ট করতে
পারবেন না। ঠিক আছে, এই জন্য আপনার স্কিউনেস টেস্ট করতে হবে। তারপরে স্কিউনেস আমাদেরকে কি করবে, এটা সিমেট্রিক না নন সিমেট্রিক, এটা কি সিমেট্রিক না নন সিমেট্রিক। আমরা জানি যে এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা সিমেট্রিক, মানে রাইট এবং লেফট দুটোই ঠিক সেম। ঠিক আছে, কিন্তু যখন এটা ইয়ে হয় আপনার স্কিউড হয় তখন কিন্তু লেফট রাইট সেম হয় না। তো এই জায়গাটায় আমাদের বোঝার জন্য কি এই স্কিউনেসটা জানা জরুরি, যে সিমেট্রিক কিনা, কারণ এখান থেকে আপনি একটা সমাধান পাবেন। যেমন ধরেন আপনার এটা হচ্ছে রাইটলি স্কিউড, ধরেন এখানে হচ্ছে আপনার মুড, ধরেন এখানে আপনার 10,000 থেকে 15,000 আয়ের লেভেল, এরপরে ধরলেন আপনি 15 থেকে 20,000, তারপরে এভারেজ এসে গেল ধরেন 20 থেকে 25,000, তারপরে ধরেন 25 থেকে 30,000, 30 থেকে 35,000। তাইলে আপনি দেখলেন যে এই ইনকাম ডিস্ট্রিবিউশনে আপনার কোনটা জানা জরুরি। ঠিক আছে, এখন আপনি এক নজর দেখি মিন মিডিয়ান মুড দেখি আপনি বলে দিতে পারলেন যে এখানে আসলে বেশিরভাগ মানুষের আয় বেশি না কম, মিডিয়ান কোথায়, এভারেজ কোথায়, এভারেজ ইনকাম কত, বেশিরভাগ মানুষের ইনকাম কত। এরকম ডিস্ট্রিবিউশনটা আপনার জানার জন্য এই স্কিউনেস আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি এই যে কোনটাকে গুরুত্ব দিবেন, মিনকে গুরুত্ব দিবেন না মিডিয়ানকে গুরুত্ব দিবেন। এটা যেমন আপনার দেখা গেল আপনি শুধুমাত্র এটা দেখার মাধ্যমে বলে দিতে পারলেন যে এভারেজ, এখানে কথার কথা এভারেজ, এভারেজ মানুষের ইনকাম হচ্ছে 15,000। ঠিক আছে, 15,000, কিন্তু বেশিরভাগ মানুষের ইনকাম দেখা গেল যে হচ্ছে 10,000। আবার দেখা গেল যে যারা বেশি, মানে ধরেন কথার কথা এখানে যদি আমি পয়েন্ট আঁকি, ধরেন এখানে 30,000 ইনকাম করা, মাসিক ইনকাম করা লোকের সংখ্যা কম, কিন্তু আপনি এক নজর দেখে বলতে পারলেন যে এভারেজ ইনকাম হচ্ছে 15,000, বেশিরভাগ মানুষের ইনকাম হচ্ছে 10,000। তাহলে আপনি একটা কনক্লুশন টানতে পারলেন যে আসলে এখানে গরিবের সংখ্যা বেশি। তার জন্য এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, মুডকে গুরুত্ব দিতে পারেন, কারণ সংখ্যাটা বেশি যেখানে। এভারেজ যদি আপনি ধরেন তাহলে এই ধনীদেরটা গরিবের ঘাড়ে পড়ে যাবে, তা দিয়ে কিন্তু আপনি ভালো তথ্য পাবেন না। সেজন্য আপনি এখানে এভারেজকে গুরুত্ব দেবেন না, গুরুত্ব দেবেন মুডকে, যেটা আপনি স্কিউনেস থেকে বুঝতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি অনেকগুলো এই যে টেস্ট করতে গেলে, মানে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক কিছু টেস্ট করতে গেলে আপনাকে এই স্কিউনেস থাকলে হবে না, আপনাকে নর্মাল ডিস্ট্রিবিউশন এনশিওর করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ডেটা ট্রান্সফার করতে হবে কিনা, যদি দেখেন স্কিউনেস আছে কিন্তু আপনার দরকার নর্মাল ডিস্ট্রিবিউশন, তখন আপনাকে এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশনে নিতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে স্কিউনেসটা আগে দেখে নিতে হবে। আর এই স্কিউনেস আপনাকে আউটলেয়ার দেখায় কিভাবে, দেখুন এটা কিন্তু এই দিকে এসে কিন্তু স্কিউড হয়ে গেছে, তার মানে এখানে কিন্তু আপনার ফর এক্সাম্পল এই বরাবর যদি আপনার মিন হয়, আচ্ছা মিন হয়, সরি এই বরাবর আমরা মিন ধরেছিলাম, মিন হয়, তাইলে ধরেন এখানে আপনি বলতে পারেন যে লোয়ার ইনকাম লোক বেশি, হায়ার ইনকাম লোক কম, কিন্তু এইটা হয়তো টানতে টানতে একটু যাইতে যাইতে হয়তো ধরেন মিন হচ্ছে আপনার 10,000, কিন্তু এইটা এসে 80,000-এ ঠেকছে। ঠিক আছে, তাহলে দেখুন কোথায় 10,000 কোথায় 80,000, 80,000-এর ঘরে ধরেন 5টা ডেটা আছে, তার মানে এটা আপনাকে আউটলেয়ার হিসেবে আপনার এখানে আসতে পারে। হয়তো আপনি টেস্ট করে দেখলেন যে এটা আসলেই আউটলেয়ার, যেই ধারণাটা দেবে আপনাকে এই স্কিউনেস। একইভাবে লেফট স্কিউড যে কার্ভ, সেখানে আপনি এটা বুঝতে পারবেন, অ্যানোমালিস বা আউটলেয়ারটা বোঝা যায়। তো এখানে এই স্কিউনেস মেজার করার অনেকগুলো মানে আপনার টেস্ট মানে পন্থা আছে, ফর্মুলা আছে। যেমন পিয়ারসনেরই আছে 2টা, একটা হচ্ছে মিন থেকে মুড বিয়োগ দিবেন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিবেন, আরেকটা হচ্ছে যে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান
বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার বৌলিজ হচ্ছে এইটা, আবার পার্সেন্টাইল ব্যবহার করে এটা। আমি আর ব্যাখ্যায় গেলাম না, কারণ সামনে এগোতে হবে। আপনি এই সাইপাই এর স্টার্স মডিউল থেকে আপনি এসকিউর মাধ্যমে কিন্তু আপনি এটা পরিমাপ করতে পারেন। সাধারণত আপনার ফিশার পিয়ারসন মেথড, মানে এই পিয়ারসন এবং ফিশার দুইজনের মেথড একত্রিত করে একটা নতুন মেথড তারা সাজেস্ট করেছে, সেইটাই এই পাইথন প্রোগ্রামে বা মানে ডিফল্ট ভাবে ব্যবহার করা হয়েছে। সেটার মাধ্যমে আমরা দেখি, আমরা একটা ডেটা নিলাম যেখানে 12 থেকে 67-র ভিতরে আমাদেরকে 20টা ডেটা পয়েন্ট দেবে। তো এই ডিস্ট্রিবিউশনে স্কিউনেস আছে কিনা আমরা এই স্কিউ ফাংশনের মাধ্যমেই বুঝতে পারবো। দেখুন এটা নেগেটিভ স্কিউনেস আছে 0.27। এখানে একটু কথা বলে নেই, স্কিউনেস কিন্তু +1 এবং -1 এর মাঝে এটাকে ক্যালকুলেট করা হয়, মানে রেঞ্জ হচ্ছে -1 টু +1। যদি আপনার যত বেশি 1 এর দিকে যাবে সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যদি +1 এর দিকে যায় তাইলে আপনার যত মেজরিটির দিকে যাবে তত স্কিউনেস বাড়তে থাকবে, এবং নেগেটিভ দিকেও সেম। তো আমি এই কথাগুলো অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে। তবে এগুলো নির্ভর করে যে কোনটার ক্ষেত্রে আপনি কোন স্কিউনেসের যে মেথডগুলো আছে কোন মেথডটা আপনি নেবেন, এটা অনেক সময় ভ্যারি করে, হিসেব করতে হয়। যদি আপনার ডেটা নিয়ার নর্মাল বা নর্মাল হয় তাহলে আপনি এই ফিশার পিয়ারসনটা আপনি কমনলি ইউজ করতে পারেন। যদি আপনার আউটলায়ার থাকে তাহলে বৌলিস স্কিউনেসটা। যদি আপনার মানে দ্রুত এস্টিমেট করা লাগে সেক্ষেত্রে, মানে ইজিলি এবং খুব দ্রুত, তাহলে আপনি পিয়ারসনের সেকেন্ড ফর্মুলাটা। আর যদি আপনি এই যে পাইথন বা সফটওয়্যার ইউজ করেন সেক্ষেত্রে আপনার মোমেন্ট বেসড অ্যাপ্রোচ, মানে এটা আসলে ব্যাখ্যা করতে একটু সময় দরকার, সংক্ষেপে বলে দেই। এটা হচ্ছে মানে কোন জায়গায় কি রকম এই মোমেন্ট গুলো হিসেব করে করে আপনাকে দেবে। তো যাই হোক, আপনি এখানে কিছু সূত্র আছে, যারা জানতে চান একটু দেখে নিয়ে। এই যে যেটা নর্মালি ব্যবহার করা হয় এই যে ফিশার পিয়ারসন মেথড, সেটা হচ্ছে এরকম। এই যে সূত্রটা আমি দিয়ে দিলাম, মানে n মানে হচ্ছে স্যাম্পল সাইজ, n-1 n-2 ডট সামেশন x, এটা x বার, এখানে বারটা দেওয়া যায় না তো, বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কিউব। দেখে নিন, আমি আর অল্প একটু সময় নেব তারপরে শেষ করব, আজকে খুব বেশি যাব না আশা করছি। কার্টোসিসটা কি? কার্টোসিসটা হচ্ছে, একটু বলে নেই, কার্টোসিসটা হচ্ছে এই যে পিকনেসটা, এই পিকনেসটা কতটুকু কার্ভ হলো, এই যে এটা কতটুকু শার্পলি কার্ভ হলো। ফর এক্সাম্পল আমি একটা নতুন ডিস্ট্রিবিউশনের দেখাই, এটা হয়তো আপনার ধরেন এই রকম হয়ে গেছে, এই রকম, বা আমি যদি এটাকে আরো সুচালো করি, এইটার কার্ভনেস, আবার আমি যদি আর একটা অঙ্কন করি সেটা হচ্ছে ধরুন এরকম, এরকম, ঠিক আছে। তাহলে দেখুন এই তিনটার, এইটার শার্পনেস বেশি, তার মানে এটার কার্টোসিস বেশি। এইটা, এই যে এই ধারণাটা, এটাই হচ্ছে কার্টোসিস। যেটার বেশি সেটাকে বলে লেপ্টোকার্টোসিস। এখানে আমি লিখে দিয়েছি, এই যে দেখুন, যেটা ফ্ল্যাট, এইটা, এই যে এটা ফ্ল্যাট দেখুন, এটাকে বলে প্লেটোকার্টোসিস। আরেকটা হচ্ছে আপনার কার্টোসিস, কার্তিক, যেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাকে বলবো আমরা মেসোকার্তিক, এটাকে বলবো আমরা প্লেটোকার্তিক, এটাকে বলবো আমরা লেপ্টোকার্তিক। এর মাধ্যমে আসলে এই পিকের শার্পনেস, এই যে কার্ভ হয়েছে, এই কার্ভ হওয়ার শার্পনেসটা প্রকাশ করে। এটা হচ্ছে কার্টোসিস সিম্পলি। এটা আসলে কি ডিস্ট্রিবিউট, মানে কি বুঝায় আমাদেরকে, দেখুন এটা আমাদেরকে জানায় যে আমাদের ডিস্ট্রিবিউশনের শেপটা কি রকম, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার, এখানে আরেকটা জিনিস বুঝায়
যে দেখুন এইটার টেলটা কিন্তু বড় এবং ফ্ল্যাট, এটার টেলটা মেজর সাইজের এবং এটার টেলটা কিন্তু অত বেশি না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে ম্যাক্সিমাম ভ্যালুগুলো আশেপাশেই আছে মিনের। এটা তো নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা জানি, এবং এটার এই নর্মাল ডিস্ট্রিবিউশনের চেয়েও বেশি কাছাকাছি আছে এই লেপ্টোকার্তিকে, আর প্লেটোকার্তিকে অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে হচ্ছে মিন থেকে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তার ভিতরে ভেরিয়েশনটা কম। ঠিক আছে, তো এই হচ্ছে কার্টোসিস। এখন আমি যদি আরেকটা ধারণা দেই আপনাদেরকে, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, আমি সেটা সম্পর্কে একটু ধারণা দিয়ে শেষ করব আজকে। আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি একটু বুঝতে হবে আমাদেরকে, সেটা আমরা কিভাবে বুঝবো? ফর এক্সাম্পল দেখুন, এই বরাবর আমি একটা রেখা টানলাম, এই বরাবর আমি এক্স অ্যাক্সিসটা নিলাম। এখন ধরুন আমরা যদি মানুষের হাইট, এই চার্জারটা একটু অন করে দাও। আচ্ছা, মানুষের হাইট সেটা কিন্তু আপনার কন্টিনিউয়াস। কারো ফর এক্সাম্পল কারো 5 ফুট 5 ইঞ্চি, কারো 5 ফুট 4.5 ইঞ্চি, কারো 5 ফুট 8 ইঞ্চি। এই যে এটা হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু, ঠিক আছে, এগুলো কিন্তু কন্টিনিউয়াস। হ্যাঁ, তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন কি এটা আগে বলে নেই। সেটা হচ্ছে যে আপনার এখানে যে একটা ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি নরমালি, এই যে এই ডিস্ট্রিবিউশনটা কি করছে, আমরা এখানে যদি মিন ধরি, ফর এক্সাম্পল এখানে আমরা একটা ওয়াই অ্যাক্সিসে কিছু ধরলাম, প্রবাবিলিটি ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে মূলত প্রবাবিলিটি শো করে। তো আপনার দেখুন, আবার আমি যদি এ পাশে আরেকটা আঁকি, দেখুন এখানে ধরলাম আমরা 5 ফুট 5 ইঞ্চি এই জায়গাটায়, বা 5 ফুটই ধরে ফেললাম সুবিধার্থে। এখন ধরুন এই 5 ফুটটার প্রবাবিলিটি হচ্ছে এই বরাবর। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম এখানে আপনার কথার কথা ধরেন এখানে হচ্ছে আপনার 70%, 0.7, ঠিক আছে, 0.7। তাহলে দেখুন এই যে 5 ফুটের যে মানুষগুলো হাইটটা রয়েছে, ডাটা পয়েন্ট গুলো রয়েছে, এগুলোর এই জায়গাতে আপনার প্রবাবিলিটি হচ্ছে 70%, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে 4 ধরি, 4 ফুট সরি 5 ফুট 4 ফুট 5 ইঞ্চি ধরেন, তাহলে এইটার প্রবাবিলিটি আসছে এখানে ধরেন এই জায়গায়, তাহলে এই যে এই জায়গাটাতে ধরেন এখানে 6.5, তো এই জায়গাটাতে খেয়াল করুন, এই জায়গাটাতে আপনার খেয়াল করতে হবে। তাইলে দেখুন এই পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে এটা, এই পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে এটা। এখন যদি আমি এটাকেই এভাবে চিন্তা করি ফর এক্সাম্পল, তাইলে এটা এই পর্যন্ত বেড়েছে, বেড়ে কিন্তু এটা আস্তে আস্তে বাড়ছে। কিউমুলেটিভ যেটা, কিউমুলেটিভ আমরা জানি কি যে আমরা এসএসসি ইন্টারের রেজাল্ট কিভাবে পাই, কিউমুলেটিভ ভাবে পাই না, সবগুলো যোগ করে করে তারপরে একটা এভারেজ দেয় আর কি। তো সবগুলো যোগ করলে যদি 28 পয়েন্ট হয়, ওই 28 হচ্ছে কিউমুলেটিভ। তা এখন দেখুন এটা যদি আমি প্রবাবিলিটি পার্সেন্টেজে দেখাতে চাই, সেটা কি হয়, সর্বোচ্চ 1% হবে, ঠিক আছে, সর্বোচ্চ এখানে 1 আর এখানে হচ্ছে 0। আমরা জানি এই যে আমরা যদি একটু খেয়াল করি, এইটা যেভাবে এই পর্যন্ত বেড়েছে এটাও কিন্তু বেড়েছে, বেড়ে এই যে বাকি অংশটা মূলত এই অংশটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এটা তো কিউমুলেটিভ, এটা তো কমবে না, এটা কম হারে বাড়বে। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে রয়েছে তার হয়তো 5 ফুট 8 ইঞ্চি তার হাইট, তো এই জায়গাটায় যদি আমরা এইভাবে খেয়াল করি, এখানে কিন্তু 5 ফুট 8 ইঞ্চি। তাইলে দেখুন এই বরাবর যদি আপনি চিন্তা করেন প্রবাবিলিটি, ফর এক্সাম্পল এখানে প্রবাবিলিটিটা আপনাকে একটু ফেয়ারলি ক্যালকুলেট করতে হবে। এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা ইস্যু আছে।
তো এখানে ধরেন আপনার 80%, ঠিক আছে। এখন তাইলে কি 5 ফুট 8 ইঞ্চি, এখানে 8 দিয়ে নেই, 5 ফুট 8 ইঞ্চি এরকম প্রবাবিলিটি 80%? না। আপনি ধরেন এখানে আরেকটা পয়েন্ট আঁকলেন যেটা 5 ফুট ধরেন 7.5 ইঞ্চি, তো এখান থেকে আপনি একটা প্রবাবিলিটি আঁকবেন। তাইলে এখানে ধরেন আপনার একটা প্রবাবিলিটি এলো 7.78, মানে এখানে 80%, এখানে 78%। তাইলে এখানে 2% পরিবর্তন হলো, এখানে 1 ইঞ্চির জন্য 2% পরিবর্তন হলো। তাইলে এটাকে আমরা কি করব, যে এক্স এক্সিসে যতটুকু পরিবর্তন হলো ওয়াই এক্সিসে কতটুকু পরিবর্তন হলো, এটাকে আমরা ডেরিভেটিভস বলি, হ্যাঁ, বা ক্যালকুলাসে আমরা যেটা জেনে এসেছি যে ওয়াই অ্যাক্সিসের পরিবর্তনের জন্য এক্স অ্যাক্সিসের পরিবর্তনের জন্য ওয়াই অ্যাক্সিস কতটুকু পরিবর্তন হলো সেটা বের করে আপনার এই পার্সেন্টেজে নিয়ে আসতে হবে যে 2%। তাইলে এই যে 0.02%, 0.2%, এই 2% হচ্ছে এই 5 ফুট 7 ইঞ্চি থেকে 8 ইঞ্চির যে ব্যক্তি তাদের প্রবাবিলিটি। এইভাবে যখন আপনি ক্যালকুলেট করবেন তখন এইটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আর এটাকে যদি আপনি যোগ করেন, এইভাবে যোগ করে যান, তাহলে সেটাকে বলে কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন। আর এই ধারণাটাকেই বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। আর এটা যদি আপনার ডিসক্রিট ভ্যালু হয় তাহলে সেটা হবে প্রবাবিলিটি মাস ফাংশন, সেটা কিন্তু ডেনসিটি ফাংশন না। আমি একটু আগে একটা উদাহরণ দেখিয়েছিলাম, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে বাম পাশে ডেনসিটি লেখা আছে, পার্সেন্টেজ দেয়া আছে কিন্তু 0 থেকে 0.35 পর্যন্ত। আমি যদি এর আগেরটা দেখাই সেটাও তো দেখুন, এই যে ডেনসিটি ফাংশন দেখাচ্ছে, ঠিক আছে, যে পার্সেন্টেজে দেখাচ্ছে বাম পাশে, এটা কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের মাধ্যমে দেখায়। আর যদি আপনার ডিসক্রিট হয় তাহলে সেটা কিন্তু দেখাবে আপনার এই প্রবাবিলিটি মাস ফাংশন। সেটা কি রকম হবে একটু বলেই শেষ করি। আমি যদি আঁকি, ধরেন এই হচ্ছে আমাদের এটা, আপনি ধরেন ডাইস যেটা 1 থেকে 6 পর্যন্ত ধরলাম আমরা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাইলে ধরুন আমরা যদি এটাকে এইভাবে প্রবাবিলিটিটা ধরি, তাহলে এটা হচ্ছে এই 1 এর প্রবাবিলিটি হচ্ছে আপনার কত, 1.6, তাই না, 1/6, ঠিক আছে। তারপরে 2 এর বেলায় কি 1.6, 3 এর বেলায় 1.6, 4 এর বেলায় 1.6, 5 এর বেলায় 1.6, 6 এর বেলায় 1.6, এবং সবগুলো মিলে হচ্ছে 1, তাই না। আমরা যে কি বলে লুডো খেলি, সেখানে ডাইসটা কত থাকে, 1 থেকে 6 পর্যন্ত থাকে। তাইলে আমি একবার যদি ডাইসটা রোল করি বা ট্রাই করি, তাহলে এটা তো 1/6ই হবে তার প্রবাবিলিটি। হয়তো 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4, 5, 6 যে কোনটাই আসতে পারে, প্রত্যেকটারই প্রবাবিলিটি হচ্ছে 1/6। এবং এইটা একবারই হবে, কারণ হচ্ছে এটা একবারই হবে। এটাকে যদি আমরা চিন্তা করি, এটাকে আমরা বলবো, এবং এইটা কিন্তু আপনার কোনোবারে কিন্তু 2.5 আসবে না, হয় 3 নইলে 2, নইলে 6, নইলে 5, পূর্ণ সংখ্যায় আসবে, কোনো পার্সেন্টেজে কিন্তু আসবে না। যেমন হাইট 5.6 ইঞ্চি, 5.45 ইঞ্চি হতে পারে, কিন্তু এইটা কিন্তু আপনার কোনো ডেসিমাল আসার সুযোগ নেই। আপনি একটা ডাইস রোল করলেন, করে বলতে পারবেন না যে আমি 2.5 পাইছি, এটা কিন্তু বলতে পারবেন না। তো এই জায়গাটা হচ্ছে ডিসক্রিট। এগুলো যদি আমরা এভাবে হিসেব করি তাহলে সেটা হচ্ছে ডেনসিটি মাস ফাংশন। আর এটাকেও এরকম কিউমুলেটিভ করতে পারেন, কারণ হচ্ছে এইভাবে কিউমুলেটিভ করে যখন, কারণ এই রোলগুলো আপনি তো অনেকবার মানে ডাইসটা রোল করবেন। ফর এক্সাম্পল আপনি 3 বার রোল করছেন, 3 বার রোল করে আপনার দেখা গেল যে আপনি প্রবাবিলিটি, ফর এক্সাম্পল আপনি 3 বার রোল করছেন 3 টাইমস, ঠিক আছে, এবং 3 টাইমস রোল করার ফলে 3 টাইমস রোল করছেন, এবং এই রোল করার ফলে এর ভ্যালুটা 7 এর নিচে এসছে কয়বার, মানে 3 বার করছেন, প্রথমবার 1 পাইছেন, ফর এক্সাম্পল দ্বিতীয়বার 3 পাইছেন,
পরের বার পাইছেন 4, ধরেন আমি এখানে সমান দিয়ে নিলাম 7 এবং ইকুয়াল, তাহলে এই 3টা যোগ করলে আপনার 8 হয়। তাইলে এটা কিন্তু আপনি 3বার রোল করছেন, কিন্তু এটার প্রবাবিলিটি কিন্তু এর বেশি। এরকম ধরেন আপনি 3বার করলেন, একবার পাইলেন 1 2 3, তাইলে ধরেন এখানে 6, তাইলে 3বারের দ্বিতীয়বারে পাইলেন 6, তারপরের বারে পাইলেন ধরেন কথা 5 1 1 3, তাহলে 5। তাইলে আপনি 3বার রোল করে তার একুমুলেশন মানে যোগফল 7-এর নিচে হলো কয়বার? 2বার, তাহলে 2/3। তাইলে এর পার্সেন্টেজটা আপনি এখানে বলবেন, ঠিক আছে? এরকম করে আপনি যদি প্রত্যেকটি কিউমেল করে আসেন, এরকম ধরেন আপনি 100 বার করলেন, তাইলে এটার প্রবাবিলিটি আসছে ধরেন প্রথম আসছে 8, তারপরের বার আসছে ধরেন 7, তারপরের বার আসছে 6, এরকম করে যখন আপনি 100 বার করবেন এবং তার প্রবাবিলিটি এরকম কিউমুলেট করবেন, তখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কিউমুলেটিভ মাস ফাংশন। ঠিক আছে? আমি জানি না কতটুকু আমি পারলাম, তো একটু হালকা ধারণা দিয়ে শেষ করি হাইপোথিসিসটা নিয়ে। হাইপোথিসিসটা বলতে পারলাম না, দুঃখিত। হাইপোথিসিসটা হচ্ছে আমরা জানি কোনো কিছু সম্পর্কে আমরা একটা অনুমান ধরে নেই, একটু জাস্ট সাধারণ ধারণা দিয়ে দেই, তো অনুমান ধরে নেই। এবং ফর এক্সাম্পল যে ক্লাস 7-এর স্টুডেন্টদের হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, এটা হচ্ছে পপুলেশন মিন, মানে ক্লাস 7-এর ধরা হইল। এখন আমি একটা স্যাম্পল নিয়ে 5 জনের একটা স্যাম্পল নিয়ে আমি নিলাম, স্যাম্পল নিয়ে আমি গবেষণা করার আগে ধরে নিলাম, মানে মেজার করার আগে ধরে নিলাম যে এদের হাইট হবে 5 ফুট 5 ইঞ্চি, মানে পপুলেশনের যা এদেরও তা। ঠিক আছে? যদি আমি এটা তাই ধরে নেই তাইলে সেটা হবে নাল হাইপোথিসিস। ঠিক আছে? নাল হাইপোথিসিস। আর যদি আমি ধরে নেই যে না, ইকুয়াল হবে না, কম বেশি হবে, কম বেশি হবে, তাইলে সেটা হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। একটু খেয়াল করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করতে হবে, এখানে আমি ধরে নিলাম পপুলেশন মিন, পপুলেশন মিন হচ্ছে আপনার 5.5 ইঞ্চি এবং হাইট ইজ 5.5 ইঞ্চি। এটা হচ্ছে আমার আপনার নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস সাধারণত H0 দ্বারা প্রকাশ করা হয়, H0 দ্বারা প্রকাশ করা হয়। আর আমি ঠিক উল্টোটাই ধরবো, অল্টারনেটিভ হাইপোথিসিস। সেটা কি? H1 দ্বারা প্রকাশ করা হয় যে নট ইকুয়াল, হাইট ইজ নট ইকুয়াল 5.5, মানে কম বেশি হইতে পারে। এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এই হাইপোথিসিস এই যে পপুলেশনের যে মিন এবং স্যাম্পলের যে মিন, মানে স্যাম্পলের মিন পপুলেশনের মিনের সঙ্গে ঠিক আছে কিনা বা কম বেশি হচ্ছে কিনা, এটা চেক করার জন্য আমরা এরকম হাইপোথিসিস নেই, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। এবং এই হাইপোথিসিস টেস্ট করার কয়েকটি মেথড রয়েছে, যেমন টি টেস্ট, তারপর হচ্ছে জেড টেস্ট, তারপর হচ্ছে কাই স্কোয়ার টেস্ট, তারপর হচ্ছে এনোভা। তো আমরা এই 4 ভাবে আমরা এটাকে টেস্ট করে দেখতে পারি। তো আমি আর আজকে আর এগুলাম না, এখানেই রাখি। আপনারা একটু সুযোগ থাকলে দেখবেন, কারণ আজকে টেকনোলজির একটা সমস্যার কারণে আপনার একটু প্রবলেম হয়ে গেল। আপনার জেড টেস্ট আর টি টেস্ট কাছাকাছি, খুব বেশি পার্থক্য নেই, অল্প একটু পার্থক্য আছে। তারা কোথায় অ্যাপ্লিকেশন হয়, যেমন লেস দেন 30 যদি স্যাম্পল সাইজ হয় সেখানে আপনি যাবেন টি টেস্টে, যদি 30-এর উপরে হয় তাহলে আপনি যাবেন জেড টেস্টে। ঠিক আছে? জেড টেস্ট করতে হলে আপনাকে জেড স্কোর বুঝতে হবে। হ্যাঁ, জেড স্কোর বুঝতে হবে, আজকে তো সুযোগই পেলাম না। তো যাই হোক, আর আপনি যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় সেক্ষেত্রে আপনি যাবেন কাই স্কোয়ার টেস্টে, আর ভেরিয়েন্স এর মাধ্যমে আমরা যাব এনোভা টেস্টে। তো যাই হোক, আজকে এতটুকুই। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলুন।
আমার নেই স্যার। আমি আমি আজকে আসলে টেকনোলজির কারণে ভালো হলো না আর কি, মানে এক্সপেক্টেডলি আগাতে পারলাম না আর কি। তো মোটামুটি কি বুঝতে পেরেছেন? আমি চাইছিলাম স্মুথলি আগাবো, কিন্তু প্রথমেই আমরা অনেকটা সময় আসলে নষ্ট হয়ে গেছে। শাহরিয়ার জামান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনিও খুব স্ট্রাগল করেছেন আমার মতো। জানি না, জি স্যার। বুঝতে পেরেছেন কি? জি স্যার, বোঝা গেছে। সি- একটু যে- প্র্যাকটিস তো দেখতে একটু হবে যে আরো। প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে কি জি স্ট্যাটিস্টিক্সে স্যার। ডোন্ট মাইন্ড, আপনারা হয়তো আপনাদের একজন আছেন যিনি স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করেছেন, তারপরেও বলি স্ট্যাটিস্টিক্সে অনেকগুলো ধারণা আছে আপনার। যেমন আপনি যদি জেড টেস্ট বুঝতে চান, টি টেস্ট বুঝতে চান, কাই-স্কোয়ার টেস্ট বুঝতে চান, আপনাকে অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেমন কনফিডেন্স ইন্টারভাল, সিগনিফিকেন্স লেভেল, পি ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু, তারপরে হচ্ছে আপনার সিগনিফিকেন্স অফ মিন, তারপর ডিস্ট্রিবিউশনের কথা তো আরো অনেক রয়েছে। সিম্পল সিম্পল অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনাকে বুঝতে হবে স্পষ্ট করে, ঠিক আছে? নইলে কিন্তু আপনি আগাতে জি পারবেন। স্যার। এ কারণে দেখা জি স্যার, যায় এগুলো দেখতে হবে। যে ছোট্ট একটা বিষয়ের ভিতরে সবগুলো আসলে বলে কাভার দেওয়া সম্ভব হয় না, কথা বুঝছেন? স্যার, এগুলো কোনো নোট টোট থাকলে যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি আমি আপনাদেরকে এই আমার ইয়েটাই দিয়ে দিব, এটাই বলতে পারেন এক ধরনের নোট, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ স্যার, এটা। কারণ জি আমি স্যার। আমি আপনারা খেয়াল করছেন কিনা, আমি কিন্তু ডেফিনেশন, হ্যাঁ, জি এবং স্যার। সঙ্গে কিন্তু কোথায়, এই যে দেখুন আমি কিন্তু বলে দিয়েছি, যেমন এখানে দেখুন স্পষ্ট করে দিয়েছি যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? কোথায় কি আমি আবার একই সঙ্গে আপনার কোড রান করে দেখাচ্ছি যে আসলে কি হচ্ছে, মানে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, তারপর আপনাদেরকে আমি দেখি কিছু জি স্যার, মানে এক্সট্রা কিছু নোট যদি ম্যানেজ করে দিতে পারতেন তাহলে ভালো ভিডিও হতো। বা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওই যে মডিউলের ব্যাপারে, মানে আমার যে মডিউল গুলা পুনরায় জি সাজিয়ে স্যার, দেওয়ার আমি কথা। আমি হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলছিলাম স্যার। আচ্ছা, সেইটা আমি চিন্তা করেছি, কারণ আমি এই মুহূর্তে যদি করি, দেখুন আপনি যদি আমাদের যে মডিউলটা দিয়েছি আপনি যদি দেখেন, দেখবেন যে তার ম্যাক্সিমাম বিষয় অলরেডি আলোচনা হয়ে গেছে, কথা বুঝছেন? মানে বেসিক কথাবার্তা কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি এখন একটু অ্যাডভান্স লেভেলে আছি। আমি পারতাম কিন্তু সেটা কি 3টা ভাগে ভাগ করে 3টা ক্লাস নিয়ে ফেলতে, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই আপনাদেরকে অ্যাটলিস্ট, আমি কতটুকু পারছি জানি না, অ্যাটলিস্ট আপনাদেরকে আমি এতটুকু উৎসাহ দিতে চাই বা প্ররোচনা দিতে চাই যে আপনারা এগুলো দেখুন, ঠিক আছে? এবং আর আমি যতটুকু পারি ততটুকু তো চেষ্টা করছি। তো এই হচ্ছে কি আমার চেষ্টাটা, এই কারণে আপনার মডিউলটা মডিফাই এই মুহূর্তে আমি করতে পারবো না, বা করলে আবারও করতে হবে আমার। আমি মোটামুটি আপনাদেরকে আচ্ছা, তাহলে স্যার সমস্যা নেই, আমাদের আগে যে মডিউল আছে ওটাতেই থাকি আমরা, সমস্যা নেই স্যার। হ্যাঁ, আর আমি না, অসুবিধা নাই, আমি মোটামুটি ডেটা প্রি প্রসেসিং যখন আমরা শেষ করব তখন আমি এটা আপনাদেরকে একেবারে পারফেক্টলি দিতে পারবো আর কি। এজন্য আমি আরেকটু সময় নেব, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে দেব, চিন্তা করবেন না। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, সমস্যা নেই। প্র্যাকটিস করেন। আর ঘটনা হয়েছে কি, টেকনোলজির কারণে একটু বিড়ম্বনায় পড়তে হলো। তো যাই হোক, এক কথা বারবার না বলি। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। জি স্যার, আসসালামু জি আলাইকুম স্যার, স্যার। আসসালামু আলাইকুম।